বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আরআরবি গ্রুপ ডি তে আসা টপ ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো বিগত ৫ বছরে কিন্তু বারবার আরআরবি গ্রুপ ডি পরীক্ষাতে এসেছে। তাই আজকের ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসে যতগুলো তোমরা প্রশ্ন দেখছো এগুলো কিন্তু সব হচ্ছে পিওয়াইকিউ প্রশ্ন। তাহলে আর বেশি দেরি না করে চলো আজকের প্রথম প্রশ্নটি দিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে পর্যায় সারণীর কোন গ্রুপে হ্যালোজেন মৌলগুলিকে রাখা রয়েছে? পর্যায় সারণীর কিন্তু গ্রুপ নাম্বার ১৭ তে হ্যালোজেন মৌলগুলিকে রাখা রয়েছে। এই যে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রুপ 17 এখানেই কিন্তু হ্যালোজেন মৌলগুলিকে রাখা রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা আলোক রশ্মি অবতল দর্পণের ফোকাস দিয়ে গেলে প্রতিফলনের পর কোন পথে যাবে? এই যে অবতল দর্পণে যদি আলোক রশ্মি এসে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরে প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে? সেটি হয়ে যাবে বন্ধুরা প্রধান অক্ষের সমান্তরালে যাবে। সেটি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে ফেরত যাবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ক্যালসিয়াম সালফেট হাইড্রেটের সাধারণ নাম কি? ক্যালসিয়াম সালফেট হাইড্রেটের সাধারণ নাম কিন্তু হয়ে যাবে বন্ধুরা প্লাস্টার অফ প্যারিস। তাহলে ক্যালসিয়াম সালফেট হাইড্রেটের সাধারণ নাম কি? সেটি হয়ে যাবে বন্ধুরা প্লাস্টার অফ প্যারিস। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানবদেহের জাইগোটের ইমপ্লিটেশন বা প্রতিস্থাপন কোথায় ঘটে? মানবদেহে জাইগোটের ইমপ্লিটেশন বা প্রতিস্থাপন কোথায় ঘটে? সেটি হয়ে যাবে বন্ধুরা জরায়ুতে ঘটে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা রয়েছে? তাহলে নিচের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা অনুচ্ছেদ নাম্বার 243। এটি কিন্তু বন্ধুরা আরআরবি গ্রুপ ডি 22শে আগস্ট 2022 এর প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে লেন্সের ক্ষমতার এসআই একক কি? লেন্সের ক্ষমতার এসআই একক কি? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ডায়াপ্টার। তাহলে লেন্সের ক্ষমতার এসআই একক হচ্ছে ডায়াপ্টার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইথানলের সাথে সোডিয়াম বিক্রায়ন করার পর কোন গ্যাসটি উৎপন্ন হবে? সেটি হয়ে যাবে বন্ধুরা হাইড্রোজেন উৎপন্ন হবে। লক্ষণীয়ভাবে অম্লবৃষ্টি হওয়ার জন্য জলের পিএইচ মান কত কম হতে হবে? লক্ষণীয়ভাবে অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য জলের পিএইচ মান কত কম হতে হবে? সেটি হয়ে যাবে বন্ধুরা 5.6 এর কম হতে হবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের কোন হরমোনটি কোষ বিভাজনের সবচেয়ে বেশি উদ্দীপনা যোগায়? এটি হয়ে যাবে বন্ধুরা সাইটোকাইনিন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন নদীর উপরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু জেনেভা সেতু তৈরি হয়েছে? তাহলে কোন নদীর উপরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু জেনেভা সেতু নির্মিত হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা চেনেবা নদীর উপরে। তাহলে চেনেবা নদীর উপরে কিন্তু বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু চেনেবা সেতু নির্মিত হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুল কিসের দিক নির্দেশ করে? তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুল কিসের দিক নির্দেশ করে? সেটি হয়ে যাবে বন্ধুরা পরিবাহী গতির দিক বা বল। পরিবাহী গতির দিক বা বল নির্দেশ করে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের বৃদ্ধাঙ্গুলটি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বেশি নিচের কোন মৌলটির ইলেকট্রনের আসক্তি সবথেকে বেশি? সেটি হয়ে যাবে বন্ধুরা ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের কিন্তু ইলেকট্রনের প্রতি আসক্তি সবথেকে বেশি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? সেটি হয়ে যাবে বন্ধুরা ইনসুলিন। ইনসুলিন হরমোনটি কিন্তু আমাদের রক্তের শর্করা বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি রোধাঙ্ক সবথেকে বেশি কম? নিচের কোনটির রোধাঙ্ক সবথেকে বেশি কম? সেটি হয়ে যাবে বন্ধুরা রূপো। তাহলে রূপোর রোধাঙ্ক কিন্তু সবথেকে কম। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোনটি একটি স্ট্যান্ডার্ড হাইড্রোকার্বন? তাহলে কোনটি একটি স্ট্যান্ডার্ড হাইড্রোকার্বন? সেটি হয়ে যাবে বন্ধুরা প্রোপেন। তাহলে প্রোপেন হচ্ছে কিন্তু একটা স্ট্যান্ডার্ড হাইড্রোকার্বন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর যেটা এখন রাশিয়া নামে পরিচিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যদি একটি অবতল দর্পণের ফোকাসের দৈর্ঘ্য 15 সেমি হয় তবে তার বক্রতলের ব্যাসার্ধ কত হবে? যদি একটি অবতল দর্পণের ফোকাসের দৈর্ঘ্য 15 সেমি হয় তাহলে তার বক্রতলের ব্যাসার্ধ কত হবে? সেটি হয়ে যাবে বন্ধুরা r = 2 × 15 = 30 সেন্টিমিটার। তাহলে সেটি হয়ে যাবে বন্ধুরা 30 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে লিপিড পরিপাককারী উৎসেচক অগ্ন্যাশয় রসে উপস্থিত থাকে সেটি হয়ে যাবে বন্ধুরা লাইপেজ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচের কোন রাজ্যটিতে ভারতের প্রথম 100% ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? তাহলে কোন রাজ্যকে 100% ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা কেরল। কেরলকে কিন্তু 100% ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। লোহাকে মরিচা পড়া থেকে আটকানোর জন্য যে প্রলেপটি দেওয়া হয় সেই প্রলেপটিকে কি বলা হয়? সেই প্রলেপের প্রক্রিয়াটিকে কি বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা গ্যালভানাইজেশন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রোধের সমান্তরাল সমবায়ে নিচের কোন রাশিটি অপরিবর্তিত বা একই থাকে? তাহলে রোধের সমান্তরাল সমবায়ে নিচের কোন রাশিটি অপরিবর্তিত বা একই রকম থাকে? সেটি হয়ে যাবে বিভব প্রভেদ বা ভোল্টেজ। বিভব প্রভেদ বা ভোল্টেজ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু? তাহলে নিচের কোনটি হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু? সেটি হয়ে যাবে বন্ধুরা ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু বন্ধুরা একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? মানবদেহের প্রধান রেচন অঙ্গ কিন্তু বন্ধুরা আমাদের বৃক্ক বা কিডনি। মানবদেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে আমাদের কিডনি। ২০২২ সালে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন কে? সেটি হয়ে যাবে মীরাবাই চানু। তাহলে মীরাবাই চানু কিন্তু ২০২২ এর যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেখানে কিন্তু ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিভব পার্থক্যের এসআই একক কি? বিভব পার্থক্যের এসআই একক কি? সেটি হয়ে যাবে বন্ধুরা ভোল্ট। বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট। কোনটি একটি ব্লু ভিট্রিয়ালের সঠিক রাসায়নিক সংকেত? সেটি হয়ে যাবে বন্ধুরা CuSO4 5H2O। তাহলে CuSO4 5H2O এটি কিন্তু ব্লু ভিট্রিয়লের একটি সঠিক রাসায়নিক সংকেত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানুষের শুক্রাণুতে কয়টি অটোজোম থাকে? মানবদেহের শুক্রাণুতে কয়টি অটোজোম থাকে? সেটি হয়ে যাবে বন্ধুরা ২২ টি। তাহলে মানবদেহের শুক্রাণুতে কয়টি অটোজোম থাকে? সেটি হয়ে যাবে বন্ধুরা ২২ টি অটোজোম থাকে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের রিট জারি করতে পারেন? তাহলে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের রিট জারি করা যেতে পারে? সেটি হয়ে যাবে বন্ধুরা অনুচ্ছেদ নাম্বার ৩২। এই অনুচ্ছেদকে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর তিনি সংবিধানের হৃদয় ও আত্মা বলে আখ্যায়িত করেছেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পর কোন রঙের আলোর বিচ্যুতি সবথেকে কম হয়? তাহলে সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পর কোন রঙের আলোর বিচ্যুতি সবথেকে কম হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা লাল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি একটি উভধর্মী অক্সাইড? নিচের কোনটি একটি উভধর্মী অক্সাইড? সেটি হয়ে যাবে বন্ধুরা Al2O3। তাহলে Al2O3 কিন্তু একটি উভধর্মী অক্সাইড। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানব চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? মানব চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা রেটিনা। রেটিনাতে কিন্তু যেটা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব সেটি গঠিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতীয় জিএসটি কাউন্সিলের প্রধান বা চেয়ারম্যান কে হন? ভারতীয় জিএসটি কাউন্সিলের প্রধান বা চেয়ারম্যান কে হন? সেটি হয়ে যাবে বন্ধুরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন নিয়মের সাহায্যে সোজা পরিবাহীতে অবশিষ্ট প্রবাহের দিক নির্ণয় করা যায়? সেটি হয়ে যাবে বন্ধুরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের সাহায্যে কিন্তু তোমার হচ্ছে সোজা পরিবাহীর দিক নির্দেশ করা যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচের কোন হাইড্রোজেন মৌলটি ঘরের তাপমাত্রায় তরল থাকে? নিচের কোন হাইড্রোজেন মৌলটি ঘরের তাপমাত্রায় তরল থাকে? সেটি হয়ে যাবে বন্ধুরা ব্রোমিন। তাহলে ব্রোমিন কিন্তু ঘরের তাপমাত্রায় তরল থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানুষের ফুসফুসের কার্যগত এবং গঠনগত একক কোনটি? মানুষের ফুসফুসের কার্যগত এবং গঠনগত একক কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা অ্যালভিওলাই। তাহলে অ্যালভিওলাই কিন্তু মানুষের ফুসফুসের কার্যগত এবং গঠনগত একক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নীতি আয়োগের বর্তমান পদাধিকারী চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান কে? সেটি হয়ে যাবে বন্ধুরা ভারতের প্রধানমন্ত্রী। তাহলে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান। পরবর্তী প্রশ্নটি হচ্ছে এর এসআই একক ওহম হলে আপেক্ষিক রোধের একক কি? তাহলে রোধের এসআই একক আমরা সকলেই জানি সেটা হচ্ছে ওহম। তাহলে আপেক্ষিক রোধের একক কি? সেটি হয়ে যাবে ওহম মিটার। তাহলে সেটি হয়ে যাবে কি? ওহম মিটার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়াতে লবণ ও জল তৈরি হওয়ার ঘটনাকে কি বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা প্রশমন বিক্রিয়া। সেটি হয়ে যাবে প্রশমন বিক্রিয়া। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত? নিচের কোনটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত? সেটি হয়ে যাবে বন্ধুরা লাইসোজাম। তাহলে লাইসোজাম কিন্তু কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম লোকপাল হিসাবে কে নিযুক্ত ছিলেন? ভারতের প্রথম লোকপাল হিসাবে কে নিযুক্ত ছিলেন? তিনি ছিলেন হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ। তাহলে পিনাকি চন্দ্র ঘোষ কিন্তু ছিলেন ভারতের প্রথম লোকপাল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি উত্তল লেন্সের ফোকাসকে বস্তুতে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? সেটি হবে বন্ধুরা অসীমে গঠিত হবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পর্যায় সারণীর কোন পর্যায়ে কোনো ধাতব মৌল থাকে না? পর্যায় সারণীর কোন পর্যায়ে কোনো ধাতব মৌল থাকে না? সেটি হয়ে যাবে বন্ধুরা পর্যায় ১ এ। তাহলে পর্যায় ১ এ কিন্তু কোনো ধাতব পদার্থ থাকে না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ হিসাবে কোনটি উৎপাদিত হয়? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ হিসাবে কোনটি উৎপন্ন হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা অক্সিজেন। তাহলে অক্সিজেন কিন্তু সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উপজাত প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনের মাধ্যমে মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা ৪২তম সংশোধনীর মাধ্যমে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে তার তৈরির প্রধান বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? সেটি হয়ে যাবে বন্ধুরা নিম্ন গলনাঙ্ক ও নিম্ন রোধ। নিম্ন গলনাঙ্ক ও নিম্ন রোধ। নিচের কোনটি একটি তীব্র অ্যাসিড হিসেবে পরিচিত? নিচের কোনটি একটি তীব্র অ্যাসিড হিসেবে পরিচিত? সেটি হয়ে যাবে বন্ধুরা HCl। তাহলে HCl কিন্তু একটি তীব্র অ্যাসিড হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে অ্যানিমোফ্লিয়ার পরাগযোগ কার মাধ্যমে ঘটে? অ্যানিমোফ্লিয়ার পরাগযোগ কার মাধ্যমে ঘটে? সেটি হয়ে যাবে বন্ধুরা বায়ুর মাধ্যমে ঘটে। তাহলে এই যে দেখতে পাচ্ছ বায়ুতে পরাগ মিলন হয় কিন্তু বায়ুতে উড়ে গিয়ে এক পরাগ থেকে আরেক পরাগে চলে যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূলত ভারী শিল্পের উপর জোর দিয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ক্ষমতার ব্যবহারিক বা বাণিজ্যিক একক নিচের কোনটি? তাহলে তড়িৎ ক্ষমতার ব্যবহারিক বা বাণিজ্যিক একক নিচের কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা কিলোওয়াট। তাহলে কিলোওয়াট পার ঘন্টা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে
নিচের কোনটির পরমাণুর ব্যাসার্ধ সবথেকে বেশি? নিচের কোনটির পরমাণুর ব্যাসার্ধ সবথেকে বেশি? সেটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আরবি। তাহলে আরবির কিন্তু পরমাণুর ব্যাসার্ধ সবথেকে বেশি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ডায়নামো বা জেনারেটর কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। যান্ত্রিক শক্তিকে বিদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। মিল্ক অফ ম্যাগনেসিয়া বা MgOH2 এর পিএইচ মান কত? মিল্ক অফ ম্যাগনেসিয়ার পিএইচ মান কত? সেটি হবে বন্ধুরা 10.5। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানবদেহে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাহলে মানবদেহে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা টেস্টোস্টেরন। তাহলে টেস্টোস্টেরন হরমোন দ্বারা কিন্তু মানবদেহের শুক্রাণুর যে উৎপাদনের ক্ষমতা সেটি নির্ধারণ হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থ জরুরি অবস্থা জারি করতে পারেন? সেটি হয়ে যাবে বন্ধুরা অনুচ্ছেদ নাম্বার ৩৬০। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আলোর এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে কোন রাশিটি অপরিবর্তিত থাকে? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে কোন রাশিটি অপরিবর্তিত থাকে? সেটি হয়ে যাবে বন্ধুরা কম্পাঙ্ক। তাহলে সেটি হয়ে যাবে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচের কোন গ্যাসটিকে মার্স গ্যাস বলা হয়? তাহলে নিচের কোন গ্যাসটিকে মার্স গ্যাস বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা মিথেন। তাহলে মিথেনকে কিন্তু বন্ধুরা মার্স গ্যাসও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের মূল বা শিকড়ের মাধ্যমে জল শোষণ কোন প্রক্রিয়ার সাহায্যে ঘটে? এই যে উদ্ভিদের মূল যে জল শোষণ করছে নিচের থেকে বা মাটির থেকে সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? সেটি হয়ে যাবে বন্ধুরা অভিস্রাবণ। অভিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটি ঘটে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন বিখ্যাত খেলোয়াড়কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ২০১১ তে দেওয়া হয়েছিল? তাহলে নীরজ চোপড়া। তাহলে নীরজ চোপড়াকে কিন্তু মেজর ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি বৈদ্যুতিক বাল্বে ২২০ ভোল্ট এবং ০.৫ অ্যাম্পিয়ার কারেন্ট চললে তার ক্ষমতা কত? তাহলে একটি বৈদ্যুতিক বাল্বে যদি ২২০ ভোল্ট এবং ০.৫ অ্যাম্পিয়ার কারেন্ট চললে তার ক্ষমতা কত? সেটি হয়ে যাবে বন্ধুরা ১১০ ওয়াট। সেটি হয়ে যাবে ১১০ ওয়াট। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে ৩য় পর্যায়ের শেষ নিষ্ক্রিয় মৌল কোনটি? তাহলে আধুনিক পর্যায় সারণীতে ৩য় পর্যায়ের শেষ নিষ্ক্রিয় মৌল কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা আর্গন। তাহলে শেষ আর্গন কিন্তু হচ্ছে শেষ নিষ্ক্রিয় মৌল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে লজ্জাবতী উদ্ভিদের পাতা স্পর্শ করলে তা বুঝে যায়। এটি কি ধরনের চলন? লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করার সাথে সাথেই কিন্তু সেই পাতাটি এভাবে বুঝে যায়। এটি কোন ধরনের চলন? এটি হয়ে যাবে বন্ধুরা সিসোমোনাস্টিক চলন। তাহলে লজ্জাপতি উদ্ভিদের পাতাকে স্পর্শ করলেই তা বুঝে যায় এটি কোন ধরনের চলন? এটি হবে বন্ধুরা সিসেম সিসেমোনাস্টিক চলন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানের ৮ম তফসিলি কিসের সাথে যুক্ত? ভারতীয় সংবিধানের ৮ম তফসিলি কিসের সাথে যুক্ত? সেটি হয়ে যাবে বন্ধুরা সরকারি ভাষাসমূহের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে হীরকের প্রতিসারাংকের মান কত? হীরকের প্রতিসারাংকের মান কত? সেটি হয়ে যাবে বন্ধুরা ২.৪২। তাহলে হীরকের প্রতিসারাংকের মান হচ্ছে বন্ধুরা ২.৪২। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম কি? ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম কি? ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম হচ্ছে বন্ধুরা অ্যাসিটিক অ্যাসিড। মনে রাখবে ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে? সেটি হয়ে যাবে বন্ধুরা বাম নিলয় থেকে। তাহলে বাম নিলয় থেকে কিন্তু এই অক্সিজেনযুক্ত রক্ত পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন নদীকে দক্ষিণ গঙ্গা নামে অভিহিত করা হয়? কোন নদীকে দক্ষিণ গঙ্গা নামে অভিহিত করা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা গোদাবরীকে। তাহলে গোদাবরীকে কিন্তু বন্ধুরা দক্ষিণ গঙ্গা নামে অভিহিত করা হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি তারের দৈর্ঘ্যের দ্বিগুণ করলে তার রোধ কি পরিবর্তন ঘটবে? একটি তারের দৈর্ঘ্য সেটি দ্বিগুণ করলে তার রোধ কি পরিবর্তন ঘটবে? সেটি হয়ে যাবে বন্ধুরা রোধও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাহলে একটি তার এটা দেখো ১ম এ নরমাল রয়েছে তারপরে সেটাকে যদি আমরা ডবল করি তাহলে সেটি কি হয়ে যাবে? সেটিতে কিন্তু বন্ধুরা দ্বিগুণ যেটা হচ্ছে তোমার রোধ সেটি বেড়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ক্ষারীয় দ্রবণে ফেনলফথ্যালিনের রং কি হয়? ক্ষারীয় দ্রবণে ফেনলফথ্যালিনের রং কি হয়? সেটি বন্ধুরা হয়ে যাবে গোলাপি। তাহলে সেটি কিন্তু গোলাপি রং হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ডিম্বাণু সাধারণত স্ত্রীদেহের কোন শুক্রাণু দ্বারা নিষ্কৃত হয়? ডিম্বাণু সাধারণত স্ত্রীদেহের কোন শুক্রাণু দ্বারা নিষ্কৃত হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ফ্যালোপিয়ান টিউব। তাহলে সেটি হয়ে যাবে ফ্যালোপিয়ান টিউব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বর্তমান লোকসভার স্পিকার বা অধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করান কে? সেটি হবে বন্ধুরা কোনো আলাদা শপথ বাক্য নিতে হয় না। সেটি কিন্তু কোনো আলাদা শপথ বাক্য নিতে হয় না। এটি কিন্তু বন্ধুরা ট্রিকি কোয়েশ্চেন। এই ধরনের ট্রিকি কোয়েশ্চেনও কিন্তু দিয়ে ফেলে। বিচ্ছুরণের সময় প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পর কোন আলোর গতি সবথেকে কমে যায়? তাহলে বিচ্ছুরণের সময় প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পর কোন আলোর গতি সবথেকে কমে যায়? সেটি হয়ে যাবে বন্ধুরা বেগুনি। বেগুনি আলোর গতি কিন্তু সবথেকে বেশি কমে যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনের সাধারণ বাণিজ্যিক নাম কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাধারণ বাণিজ্যিক নাম কি? বন্ধুরা বেকিং সোডা। স্টোমাট বাঁধতে কোন রক্ত কণিকা প্রধান ভূমিকা নেয়? সেটি হয়ে যাবে বন্ধুরা
অনুচক্রিকা। অনুচক্রিকা রক্তকণিকা কিন্তু সবথেকে প্রধান যে ভূমিকাটি সেটি নেয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের ১ম হাইকোর্ট কোথায় বা কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের ১ম হাইকোর্ট কিন্তু বন্ধুরা কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কিসের উপস্থিতির কারণে কোনো সোজা পরিবাহীতে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় না? তাহলে সেটি হয়ে যাবে বন্ধুরা গতিশীল আধান বা কারেন্ট। গতিশীল আধান বা কারেন্ট। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জিপসামকে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? জিপসামকে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে জিপসাম থেকে কিন্তু প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়ে যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রধান গ্রন্থি বলা হয়? মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রধান গ্রন্থি বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা পিটুইটারি গ্রন্থি। এই দেখো এটি হচ্ছে পিটুইটারি গ্রন্থি বা মাস্টার গ্রন্থি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে দামোদর নদী ভারতের কোন মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে? দামোদর নদী ভারতের কোন মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা ছোট নাগপুর মালভূমি। তাহলে ছোট নাগপুর মালভূমি থেকে কিন্তু বন্ধুরা দামোদর নদী উৎপন্ন হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন দর্পণের বিবর্ধন যদি ১ হয় তবে দর্পণটি কি প্রকৃতির? তাহলে কোন দর্পণের বিবর্ধন যদি ১ হয় তাহলে সেই দর্পণটি কি ধরনের প্রকৃতির? সেই দর্পণটি হয়ে যাবে বন্ধুরা অবতল দর্পণ। সেটি অবতল দর্পণ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর মৌলের সংখ্যা কত ছিল? মেন্ডেলিভের পর্যায় সারণীর মৌলের সংখ্যা কত ছিল? সেটি হয়ে যাবে বন্ধুরা ৬৩ টি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়? ভারতের অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ৫ বছরের জন্য। তাহলে ৫ বছরের জন্য কিন্তু বন্ধুরা ভারতের অর্থ কমিশন গঠিত হয়। একটি ৪ ওহম ও একটি ৬ ওহম রোধ শ্রেণীর সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত? তাহলে একটি ৪ ওহম ও একটি ৬ ওহম রোধ শ্রেণীর সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ১০ ওহম। সেটি হবে ১০ ওহম। মনে রাখবে। ব্লিচিং পাউডারের সঠিক রাসায়নিক সংকেত কোনটি? ব্লিচিং পাউডারের সঠিক রাসায়নিক সংকেত কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা CaOCl। তাহলে CaOCl2 এটি হচ্ছে বন্ধুরা ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন বছরে ভারতের পরিকল্পনা কমিশন বিলুপ্ত করা হয়? কোন বছরে ভারতের পরিকল্পনা কমিশন বিলুপ্ত করা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ২০১৫ তে। তাহলে ২০১৫ তে কিন্তু বন্ধুরা ভারতের পরিকল্পনা কমিশন যেটি সেটিকে বিলুপ্ত করে ফেলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগের সর্বোচ্চ মান কত? শূন্য মাধ্যমে আলোর বেগের সর্বোচ্চ মান হচ্ছে বন্ধুরা 3 into 10 to the power 10 মিটার পার সেকেন্ড। 3 into 10 to the power 10 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা সমগোত্রীয় শ্রেণীর দুটি সদস্যের মধ্যে পার্থক্য কত? সমগোত্রীয় শ্রেণীর দুটি পরস্পর হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য কত? এটি হয়ে যাবে বন্ধুরা CH2 CH2। পরবর্তী প্রশ্নটি হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে পেশী কোষ গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়? এটি হয়ে যাবে বন্ধুরা ল্যাকটিক অ্যাসিড। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ল্যাকটিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের বর্তমান নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর? ভারতের বর্তমান নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত বছর? সেটি হয়ে যাবে বন্ধুরা ৬ বছর বা ৬৫ বছর বয়স। ৬ বছর বা ৬৫ বছর বয়স। তাহলে বন্ধুরা এই ছিল সেরা ৯০ টি আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। কিন্তু বন্ধুরা তোমাদের পরীক্ষাতে বারংবার এসেছে এবং আগামী দিনেও আসার সম্ভাবনা অনেক, অনেক রয়েছে। তাই এই প্রশ্নগুলোকে কিন্তু মিস করো না। অবশ্যই মুখস্থ করে যেও। আর এই ভিডিওটিকে দরকার পড়লে আরেকবার রিপিটেড দেখো যাতে তোমার মুখস্থ হয়ে যায়। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে ভরিয়ে দিও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।